সান্ত্বনার ভালোবাসার 9 নম্বর পর্ব। সান্ত্বনা কি অবশেষে সান্ত্বনার ভালোবাসার মানুষকে বিয়ে করাইতে পারছিল কি নাকি পারেনি, না অবশেষে সান্ত্বনাই চলে যাবে? তো এই কথাটাই আমাদের জানার ছিল। আমরা এই কথাটাই আজকে ক্লিয়ার করব এই পর্বটা, যে সত্যিই কি সান্ত্বনা চলে যাবে নাকি সান্ত্বনা বিয়ে করাইতে পারবে রাজীবকে। এটাই কিন্তু আমাদের জানার ছিল। তো চলুন পুরো ভিডিওটা সবাই সঙ্গে থাকুন, ইনশাল্লাহ সব কিছুই জানতে পারবেন। সান্ত্বনা কি চলে যাবে নাকি সান্ত্বনা বিয়ে করাতে সক্ষম হবে? চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সান্ত্বনা বিয়ে করানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করেছিল, কিন্তু বারবার চেষ্টাগুলো কিন্তু ব্যর্থ হচ্ছিল। কারণ সান্ত্বনা যখন পাত্রী দেখে তখনই কিন্তু পাত্রীর সাথে সব কিছু খুলে বলে, মানে সান্ত্বনা চাচ্ছে যে এখন তার সব কিছু জানাশোনাই ভালো, পরবর্তীতে যখন জানবে তখন যাতে রাজীবের কোনো কষ্ট না হয় সে কথাটাই কিন্তু সান্ত্বনা বারবার বোঝানোর চেষ্টা করে। যখন বোঝানোর চেষ্টা করতে যায় তখন মেয়ের সাথে সব কিছু বলে, তখনই কিন্তু বিয়েটা ভেঙে যায়, বিয়েটা আর ঠিকসই হয় না। তো শেষ ফলে কি বিয়ে টিকসই হবে নাকি সান্ত্বনা চলে যাবে? আর এদিকে সান্ত্বনার সংসার নিয়ে সান্ত্বনা তেমন একটা মনোযোগ দিতে পারছিল না, কারণ এদিকে হচ্ছে রাজীবের বিয়ে নিয়ে সান্ত্বনা খুব টেনশন ছিল, আর এদিকে হচ্ছে তার সংসারের একটা চাপ ছিল। সব দিকে মিলে কিন্তু সান্ত্বনা এখন কোন দিকে যাবে? তো চলুন আমরা দেখি সান্ত্বনা কি রাজীবের কাছে চলে যায় না রাজীবকে বিয়ে করে সুখী করে দিতে পারে। আমরা আজকে এটাই ক্লিয়ার করব। তো অবশেষে যখন সান্ত্বনার স্বামী সান্ত্বনাকে ফোন দেয়, সংসারের বিষয়ে তারা আলাপ আলোচনা করে, তখন সান্ত্বনা খুব স্বাভাবিকভাবেই কথা বলে। কিন্তু সান্ত্বনার মনে যে একটা জ্বর বইছে বা একটা যন্ত্রণা বইছে, সেই জিনিসটা কিন্তু সান্ত্বনা কখনোই প্রকাশ করে না বা কাউকে জানতে দেয় না। সান্ত্বনা কিন্তু এটাও মনে মনে ভাবে যে আমি যদি চলে যাই তাহলে কি রাজীব সুখী হবে? হয়তোবা আমার স্বামীর মনে আঘাত পাবে, কষ্ট পাবে। তো একটা মানুষ দুইটা মানুষকে কি করে সুখী করবে এটাই কিন্তু আমাদের জানার প্রয়োজন। সান্ত্বনা স্বামীকে সুখী রাখতে পারবে নাকি রাজীবকে সুখী রাখতে পারবে, এটাই হচ্ছে মূল কথা। এখন যদি সান্ত্বনা রাজীবের কাছে চলে যায় তাহলে রাজীব হয়তোবা সুখী হবে, কিন্তু সান্ত্বনার স্বামী আঘাত পাবে। তো একই তো কথা, সান্ত্বনা চাচ্ছে যে কেউ কোনো কষ্ট না পাক, সবার জীবন নিয়ে সবাই সুখে থাকুক। এখন সবার জীবন নিয়ে কি সবাই সুখী হতে পারবে? নাকি সান্ত্বনাই সবার জীবন নষ্ট করে দিচ্ছে, এটাই মনে হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বে সবার সাথে ক্লিয়ার করব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।